গাজায় তাণ্ডব থামিয়েছে ইসরায়েল। পবিত্র ভূখণ্ডকে ধ্বংসস্তূপ বানিয়ে নতুন মিশনে নেমেছে নেতানিয়াহুর বাহিনী। দখলদার সরকারের লক্ষ্য এবার লেবানন। দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় একজনের প্রাণহানি সহ অন্তত 7 জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে নতুন সংঘাতের উস্কানি দিল নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবানন। তবে বৈরুত জানিয়েছে ইসরায়েল বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত বছর আলোচনা হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে নেতানিয়াহুর সরকার। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে দক্ষিণ লেবাননের মাঝরাত সিনাই এলাকায় প্রতিরোধ গোষ্ঠীর অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর বাহিনী গ্রিন উইদাউট বর্ডার্সের ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এনজিওটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত বলেই এমন হামলা করেছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। দখলদার সেনারা বলছে সীমান্ত এলাকায় এটি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর উপস্থিতি গোপন রাখতে বেসামরিক রূপে পরিচালিত হচ্ছিল। এদিকে ইসরায়েলের হামলা নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। জোর দিয়ে তিনি বলেছেন ইসরায়েলের বারবার আগ্রাসন একটি পরিকল্পিত নীতির অংশ, যার উদ্দেশ্য হচ্ছে উৎপাদনক্ষম অবকাঠামো ধ্বংস করা, অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করা এবং মিথ্যা নিরাপত্তার অজুহাতে জাতীয় স্থিতিশীলতাকে দুর্বল করা। বিশ্লেষকরা বলছেন অবৈধভাবে নিজেদের আধিপত্য বিস্তার করতে এসব হামলা করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে স্থিতিশীলতা না ফেরাতেই তাদের এমন আগ্রাসী পদক্ষেপ। এর আগে নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার লেবাননে বোমা হামলা করেছে। এই যুদ্ধবিরতির আগে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা 2 মাসের প্রকাশ্যে যুদ্ধে রূপ নিয়েছিল। এদিকে লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের শক্তি খর্ব করতেই উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র সমর্থিত বৈরুত সরকার। তাদের চাওয়া চলতি বছর শেষ হওয়ার আগেই অস্ত্র জমা দেবে প্রতিরোধ গোষ্ঠী। তাতে কিছুতেই সাড়া দেয়নি লেবাননের প্রতিরোধ আন্দোলনের গোষ্ঠীটির নেতারা। বিশ্লেষকরা বলছেন তাদের মনোবল দুর্বল করতেই যুক্তরাষ্ট্রের প্রক্সি হয়ে এই হামলা করতে পারে ইসরায়েল। এদিকে ইসরায়েলের হামলায় ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সামরিক প্রধান মোহাম্মদ আল ঘামারি নিহত হয়েছেন। গত 26 সেপ্টেম্বর ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইয়েমেনে সেই হামলায় অন্তত 9 জন নিহত হন। সে সময় ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীদের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল তার অপরাধের যথাযথ প্রতিশোধমূলক শাস্তি পাবে বলে হুঙ্কারও দিয়েছে গোষ্ঠীটি। আশরাফুল ইসলাম, ৭১।